নমস্কার, আমি ধরনী বার্তা থেকে শান্তনু দা বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা বিস্তারিতভাবে জানাবো যে ভারতীয় জাতীয় কংগ্রেস কিভাবে ভারতীয় হিন্দুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস হচ্ছে স্বাধীনতার 57টা দেশ আছে, সেখানে কোথাও সংখ্যালঘুদের জন্য বোর্ড গঠন, কিন্তু ভারতে আপনি এখানে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, অথচ এখানে আপনার সংখ্যালঘুদের জন্য ওয়াকফ বোর্ড। এই বোর্ডটা কি? এই বোর্ডটা এমন একটা ধাঁধা যেখানে আপনারা দেখতে পাবেন যে ওয়াকফ বোর্ড যদি এসে কাউকে রাতারাতি বলে দেয় এই প্রপার্টি গুলো আমার, তার বিরুদ্ধে আপনি কোনো উচ্চ আদালতে বা কোথাও যেতে পারবেন না। বলা একমাত্র আপনি সেই ওয়াকফ বোর্ডে গিয়ে আবেদন করতে পারবেন। মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে যিনি খুন করলেন সেই খুনির কাছে গিয়ে আপনি খুনের বিচার চাইছেন, ব্যাপারটা এটাই। আর এটা পুরোটাই করেছে নেহেরুর কংগ্রেস থেকে আপ টু ডেট অব দি জাতীয় কংগ্রেসের। আপনারা ওয়াকফ বোর্ড সম্বন্ধে বুঝতে পারবেন কি করলে। ওয়াকফ বোর্ড হচ্ছে কি না, মুসলিমদের আল্লাহকে দেওয়া দান করা জমি জায়গা বা প্রপার্টি। এটা একটা দারুণ রহস্য। মুঘল আমলে বেশিরভাগ যে মন্দির তৈরি হয়েছে সেগুলো হচ্ছে কি বলুন তো, হিন্দুদের মন্দিরগুলোকে ভেঙে মসজিদ হিসাবে তৈরি করা হয়েছে। এখন বর্তমানে যা ওয়াকফ প্রপার্টি, এই ওয়াকফ প্রপার্টি বিভিন্ন রক্ষণাবেক্ষণের জন্য যে টাকা দেওয়া হয় সেটা আমাদের ট্যাক্সের টাকা। হিন্দুরা তাদের মন্দির টন্দির থেকে যেসব ট্যাক্স, সেগুলোতে ট্যাক্স নেয় গভর্নমেন্ট, কিন্তু ওয়াকফের উপর কোনো ট্যাক্স গভর্নমেন্ট নেয় না। ভারতবর্ষে তো আদিকাল থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা থাকেন। মুসলিমরা এলে তো অনেক পরে। মুসলিমরা এলে তাদের অস্ত্রের জোরে, গলায় অস্ত্র রেখে এইসব প্রপার্টি দখল করেছে। আজ ওয়াকফ বলছে সেগুলো ওয়াকফ বোর্ড সম্পত্তি। এটা কিভাবে হয়?